আসসালামু আলাইকুম, শুভ সকাল। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সবার ডাক্তারে। অনুষ্ঠান সঞ্চালনায় আপনাদের সাথে আছি আজকে আমি ডাক্তার মোহাম্মদ রাজীব আল আমিন। সেই আলোকেই আজকে আমাদের সাথে বিশেষজ্ঞ অতিথি চিকিৎসক হিসাবে উপস্থিত আছেন দেশের স্বনামধন্য নাক কান গলরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ হাসান আলী। আমি ডাক্তার মোহাম্মদ হাসান আলীকে বৈশাখী টিভির সেটে স্বাগত জানাচ্ছি এবং সবার ডাক্তার অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আপনার মাধ্যমে বৈশাখী টেলিভিশনের সমস্ত দর্শক শ্রোতাদেরকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা। ধন্যবাদ। যেহেতু আমরা নাক কান গলরোগ বিশেষজ্ঞের সাথে আলোচনা করব, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে খুবই সাধারণ একটি বিষয়। বিষয়টি হচ্ছে নাক ডাকা, আমাদের আজকের আলোচনার বিষয়। আমার কথা না বাড়িয়ে আমি মূল আলোচনায় চলে যেতে চাচ্ছি। প্রথমেই জানতে চাইব, মানুষ আসলে কেন নাক ডাকে? আসলে দেখুন, আমাদের বেঁচে থাকার জন্য আমাদের শ্বাস নিতে হয়। সাধারণ ভাষায় যদি আমি বলি, আমাদের শ্বাসনালীকে উইন্ড পাইপ বা একটা বায়ুপূর্ণ বাতাস, যদি এই নালীটা কোনো কারণে সরু হয়ে যায়, তখন আপনি যখন বাতাস শ্বাস নেবেন তখন কিন্তু বাতাস বিভিন্ন জায়গা বাধাপ্রাপ্ত হবে। যেমন একটা বাঁশি কেন বাজে? একটা সরু ছিদ্রের ভিতর দিয়ে অনেক জোরে বাতাস প্রবাহিত করতে হয়, এই জন্য বাঁশি কিন্তু বাজে। যদি আপনি মোটা একটা পাইপে ফু দেন তাহলে কিন্তু বাজবে না। ঠিক তদ্রূপ আপনার নাক থেকে ফুসফুস পর্যন্ত যে এয়ারওয়েটা আছে বা শ্বাসনালী আছে, এর কোথাও যদি আপনার সরু হয়ে যায় বা বাতাস চলাচলে যদি কম্পন সৃষ্টি হয়, বাধার সৃষ্টি হয়, তাহলে কিন্তু নাক ডাকবে।